আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি আমাদের যে ষান্মাসিক পরীক্ষাটা হতে যাচ্ছে 6 তারিখ, তো আমরা সেই পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ দিব। আর সেই অধ্যায়টা হচ্ছে আমাদের মায়ের মুখের মধুর ভাষা। এই তৃতীয় অধ্যায় থেকে আমরা আজ কিছু তোমাদের কাজ করতে দিব। তোমরা সেই কাজগুলো খুব ভালো করে মনোযোগ সহকারে করে নেবে এবং বন্ধু খাতা সেই কাজগুলো করে নিলে আমাদের কাজগুলো অনেকটা কমপ্লিট হয়ে যাবে এবং আমরা একটা ভালো নাম্বার পাওয়ার আশা করতে পারি, কারণ এই কাজগুলো তো আমাদের করতে হবে। তো দেখো এখানে কি করতে হবে। নিয়ম মেনে বিভিন্ন বাংলা ফন্ট লিখে রাখবো বন্ধু খাতায়। নিজের ভাষায় পছন্দ মতো ফন্টে মায়ের মুখের মধুর ভাষার লেখা পোস্টার বানাবো। পোস্টারটি 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রদর্শনের ব্যবস্থা করবো। তো এগুলোর উত্তর আমি তোমাদেরকে চলো সবগুলো সিরিয়ালে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে দেয়া আছে, আমি মাইক্রোসফট ওয়ার্ড থেকে কিছু বাংলা ফন্ট ডাউনলোড করে তা বন্ধু খাতায় লিখে রাখলাম। তোমরা যে এভাবে ডিজাইন করে তোমরা চাইলে ফন্ট বের করে খাতার মধ্যে টুকে রাখতে পারো, অথবা তোমরা এইভাবে চাইলে নিজেরাও লিখতে পারো, ঠিক আছে। তো যেহেতু ফন্ট বলা হয়েছে, তো এই ফন্টটা আমরা চাইলে আমাদের ডাউনলোড করে আমরা বন্ধু খাতায় রেখে দিতে পারি, ঠিক আছে। তো দেখো নিজের ভাষায় পছন্দ ফন্টে মায়ের মুখের মধুর ভাষা লেখা পোস্টার বানাবো। পোস্টারটি 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রদর্শনের ব্যবস্থা করব। তো দেখো উত্তর, আমার পছন্দ মতো মায়ের মুখের মধুর ভাষা পোস্টারটি 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রদর্শনের জন্য সংরক্ষণ করা হলো। তোমরা চাইলে এইভাবে সংরক্ষণ করে বন্ধু খাতায় লিখতে পারো, ঠিক আছে। এইবার নিজ এলাকার যে কোনো সহজ বয়স উপযোগী একটি আঞ্চলিক গান বাছাই করবে, মানে তোমাদের যে বয়স সেই বয়স উপযোগী একটি আঞ্চলিক গান বাছাই করতে বলা হয়েছে। স্থানীয় যে তোমাদের প্রত্যেকটা অঞ্চল ভেদে, ঠিক আছে, তোমাদের আঞ্চলিক বলাই হয়েছে এখানে আঞ্চলিক। তো এখানে একটা দেওয়া আছে দেখো, আইলারে নয়া দামান, ঠিক আছে। এই গানটি তোমরা গাওয়ার চেষ্টা করবে, এই গানটি সুন্দর করে গাওয়ার চেষ্টা করবে। এবং এখানে দেখো কি বলা আছে, একটি দল উক্ত গানটিকে সমবেতভাবে গাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আমরা উত্তর দেখো, আমরা ক দলে যে কয়জন এই গানটি করাস আকারে পরিবেশন করব সেই কয়জন মিলে গানটি আগে মুখস্থ করার চেষ্টা করব। তো তোমরা একটা গান, যেহেতু এই গানটা একটু গিয়ে যাওয়ার বা একটু প্র্যাকটিস করে যাওয়ার চেষ্টা করবা। তারপর দেখো এখানে আছে আরেকটি দল সেই গানটিকে ভঙ্গির মাধ্যমে প্রকাশ করব। এই ক্ষেত্রে আমরা আগে দেখব আমাদের অঞ্চলে স্থানীয় কোনো লোকজ নৃত্য ধারা আছে কিনা, থাকলে সেই নৃত্য ভঙ্গিগুলো এই গানটির সাথে বা তালে তালে চর্চা করব। উত্তর দেখো, এই গানটিকে নিজস্ব ভঙ্গির মাধ্যমে প্রকাশ করার ক্ষেত্রে আমরা জানতে পারলাম যে এই গানের একটি নির্দিষ্ট নৃত্যধারা আছে। আমরা খাওয়া সিদ্ধান্ত নিলাম আমরা যেন লোকজ নৃত্যধারা অনুযায়ী দেহভঙ্গি করব। তোমার দেহভঙ্গি করে এটা ঠিক এই গানটা তোমরা ইউটিউবে সার্চ দিলে পাবা, ঠিক সেখান থেকে তোমরা অনেকটা সাহায্য নিতে পারো। চাইলে আমরা একটি দল সেই গানটির বিষয়ে বুঝে ছোট একটি নাটিকাও করে ফেলতে পারি। মানে এই গানটির উপরে তোমরা একটা নাটকও তৈরি করতে পারো। তো তোমাদের ইচ্ছা, তোমরা চাইলে নাটকও করতে পারো অথবা গানের সাথে যে ভঙ্গি করে নাচও প্র্যাকটিস করতে পারো। এখন তোমাদের ইচ্ছা, আমি শুধু তোমাদেরকে বলে দিলাম, তোমরা ইউটিউব থেকে এটা সাহায্য ফুল নিতে পারো। এরপর দেখো আরেকটি কাজ হচ্ছে, আমরা কবি রমেশ শীলের শিল্পকর্ম সম্পর্কে আরও জানার চেষ্টা করব। তো এখানে শিল্পী রমেশ শিল্পের যেই ওনার সম্বন্ধে যেই বিষয়গুলো আছে, ওনার সম্পর্কে সংক্ষিপ্ত আকার এখানে সব বলা আছে, কম বেশি মানে সংক্ষিপ্ত করে আছে। তোমরা এটা ভালো করে পড়ার চেষ্টা করবে। তারপরে দেখো মায়ের মুখে মধুর ভাষা বলতে আমি কি বুঝি বা যা বুঝি তা লিখি। তো এই যে মায়ের মুখে মধুর ভাষা, এই যে এই ভাষাটা কি, আসলে কিভাবে আমরা মায়ের মুখ থেকে শিখেছি এবং কিভাবে আমরা এই ভাষাটা অর্জন করেছি, এইরকম করে আর কি এখানে সংক্ষেপে সব কিছু বলা আছে। তোমরা এটা কিন্তু খুব ভালো করে শিখতে পারবে। আমরা প্রথমে ভাষাটা কার কাছ থেকে শিখি, কার কাছ থেকে শুনি? আমরা অবশ্যই আমাদের মায়ের মুখে শুনি। এটা মায়ের মুখে যে ভাষা শুনি সেটাই মাতৃভাষা। শুধু যে বাংলা ভাষা আমাদের আমরা বাংলাদেশের মাতৃভাষা বলে তা না। যে যে দেশের মানুষ সেই দেশের মায়ের মুখ থেকে যে ভাষাটা তারা শোনে, সে দেশের যে ভাষাটা সেটাই মাতৃভাষা। এই জন্য বলা হয় যে মা যে দেশের থাকবে সে দেশের ভাষায় তো সে বলবে তার বাচ্চাদের সাথে, ঠিক না? তো এই আর কি আমরা প্রথমে শিখি কার কাছ থেকে? আমাদের মায়ের কাছ থেকে। এর জন্য মূলত বলা হয় মাতৃভাষা, এবং আমরা সেটা মায়ের মুখ থেকে শুনে থাকি। মায়ের মুখের মধ্যে ভাষা বলতে আমি মাতৃভাষা বাংলাকেই বুঝি। আমরা যেহেতু বাঙালি, আমরা বাংলাকেই বুঝি। যারা অন্য দেশের মাতৃভাষা বুঝে। ঠিক এরকম তোমরা এখান থেকে একটু ভালো করে পড়ে নেবা। আর এটা আমি পড়ছি না, তোমার নিজে একটু পড়ে নিবা। রমেশ শীল সম্পর্কে আমি উইকিপিডিয়া ও বাংলা চরিতাভিধান থেকে যে সকল তথ্য জানতে পারি তা হলো, রমেশ শীল 1877 সালে জন্মগ্রহণ করেন, 1877 সালে জন্মগ্রহণ করেন এবং 1967 সালে মৃত্যুবরণ করেন। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি অনুরক্ত ছিলেন তিনি। কবিগান শুনলেই আকুল হয়ে ওঠেন তিনি। তারপর দেখো
এই আকুলতায় তাকে কবিয়াল করে তোলে। তিনি হিন্দু মুসলমানদের সেতুবন্ধন হিসেবে খ্যাত। মাইজ ভান্ডারের পীরের শিষ্যত্ব গ্রহণ করেন তিনি। মাইজ ভান্ডারী গানকে কৃতিত্ব তাকে দেওয়া যায়। অসহযোগ ও খেলাফত আন্দোলন 1922 বিখ্যাত রেল ধর্মঘট এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, সূর্য সেন প্রীতিলতাকার বীরত্বপূর্ণ আত্মাহুতি প্রভৃতি ঘটনা ছাড়াও দুর্ভিক্ষ, মজুমদার ও কালোবাজারিদের বিরুদ্ধে সকল প্রকার শোষণের বিরুদ্ধে এবং কৃষক শ্রমিকের সংঘবদ্ধ করার সংগ্রামে তার কবিগান ছিল অগ্রণী। তো তোমরা একটু এগুলো পড়ো, আমি দ্রুত পড়তে এখন পারছি না, আমাদের এখানে খুতবা পাঠ শুরু হয়ে গেছে যেহেতু আজ শুক্রবার। তো তোমরা একটু কষ্ট করে পড়ে নিও, আমি খুব দ্রুত তবু তোমাদেরকে ভিডিওটা তৈরি করে দিয়েছি যেন তোমরা আগে থেকে প্রস্তুতি নিতে পারো। আমি আরও বাকি 2টা অধ্যায় বাকি আছে তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা সেগুলো প্লেলিস্ট থেকে পর্যায়ক্রমে দেখে নাও, ঠিক আছে? তো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।